জানি না আজকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামিনির মৃত্যুর সংবাদ শুনে আপনি আমি যে মুসলমান আমাদের ভিতরে কি কাঁপুনি ছুটেছে? ছুটেনি ভাই। কারণ আমরা তো হচ্ছি কাপুরুষ, আমরা মুসলমানরা নামে মুসলমান ভাই। আর ওই যে ইরানে যে মুসলমানরা বসবাস করে তারাই হচ্ছে প্রকৃত মুসলমান। এই প্রমাণ তারা এই পৃথিবীতে দিয়ে গেছে। একাই লড়ে গেছে, ইমাম হুসাইনের মতো একাই লড়ে গেছে, জালিমের কাছে মাথা নত করেনি এই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামিনিরা। হয়তোবা আজকে ওদের সর্বোচ্চ নেতা হারিয়েছে, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস তারা কখনো মাথা নত করবে না। কিন্তু দুঃখের বিষয়, এই দূর সময়ে মানুষ তো দূর সময়ে আশেপাশের বন্ধুদের, আত্মীয় স্বজনদের সহযোগিতা পায়, কিন্তু ইরান সেই সহযোগিতাটা পায়নি। বরঞ্চ তাদের জন্যই, এই মুসলমান নামে নামধারী মুসলমানদের জন্যই আজকে আয়াতুল্লাহ আল খামিনিদের শহীদ হতে হয়েছে। তারা যদি একতাবদ্ধ হয়ে যেত, তাদের বুকে যদি ওই ফেরাউনরা ঘাঁটি বসাতে না পারতো, আমার মনে হয় না ওই এত দূর থেকে মিসাইল মেরে 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 ইরানের সর্বোচ্চ নেতা খামিনিদের শেষ করতে পারত। কিন্তু তারা কোনো একদিন তাদের নাতি নাতনিদের গল্প শোনাতে পারবে, খামিনিদের গল্প, যে তোমার দাদা পরদাদারা তোমার দেশের জন্য, মুসলমানদের জন্য তারা কি করে গেছে। তাদের পাশে তোমার আত্মীয় স্বজনরা কেউ ছিল না, আশেপাশের দেশগুলো ছিল না, তোমার দাদা, তোমার নানা, তোমার পরদাদারা লড়ে গেছে একাই ইসলামের জন্য। এই গল্প তারা তাদের জাতিকে শোনাইতে পারবে। ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন।